একদিন এক কুমোর গোপালপুর নামক এক গ্রামে আসলো। কলসি নেবে গো কলসি, সুন্দর সুন্দর রং বেরঙের কলসি। তার কলসি এত সুন্দর ছিল যে সবাই খুব পছন্দ করত। কিন্তু এই গ্রামে এসে সে সারাদিন ঘোরার পরেও একটিও কলসি বিক্রি করতে পারল না। ঘরে ফেরার সময় হয়ে এলো, অথচ আজ একটিও কলসি বিক্রি হলো না। সে এই ভাবতে ভাবতে তার বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে রাস্তায় তার খুব জল তেষ্টা পেল। কি জল তেষ্টা পাচ্ছে! আশেপাশে তো কোনো পুকুর বা জলাশয়ও দেখতে পাচ্ছি না যে একটু জল খাবো। দেখি যদি সামনে একটু জল পাই। এই বলে সে আবার হাঁটা আরম্ভ করলো। সে কিছু দূর যাওয়ার পর একটি কুয়ো দেখতে পেল। এই তো একটি কুয়ো। যাক বাবা, এইবার একটু জল খাবো। সে দেখলো কুয়োর দড়িতে বালতি নেই, তাই সে তার কলসি দড়ির সাথে বেঁধে দিয়ে কুয়ো থেকে জল খেয়ে তার তৃষ্ণা মেটালো। এই কলসিটা এখানেই থাক, যদি কখনো কোনো পথচারীর পিপাসা পায় তবে সে সহজেই জল খেতে পারবে। পরের দিন সে আবার সেই গ্রামেই কলসি বিক্রি করতে আসলো। কলসি নেবে গো কলসি, সুন্দর সুন্দর রং বেরঙের কলসি। আজকে তার আওয়াজ শুনে সবাই যে যার বাড়ি থেকে বেরিয়ে আসলো এবং তারপর তার সব কলসি নিমেষেই বিক্রি হয়ে গেল। সে এই দেখে অবাক হয়ে গেল। তারপর সে খুশি মনে বাড়ির দিকে যেতে থাকলো। কিছু দূর যাওয়ার পর সেই গ্রামের এক মহিলা তাকে প্রসাদ দিতে আসলো। নাও ভাই, প্রসাদ নাও। কিসের প্রসাদ এটা দিদি? তুমি জানো আমাদের গ্রামে খুব জলের সমস্যা ছিল, এই জন্য আমরা সকলে খুব চিন্তায় থাকতাম। একদিন আমরা সব গ্রামবাসীরা মিলে কুয়োর পুজো করেছিলাম। আর জানো, সকালবেলায় আমরা কুয়োর সামনে একটা জাদুই কলসি খুঁজে পেয়েছি। কেউ জানে না কলসিটা ওখানে কিভাবে আসলো, কিন্তু জানো এটা সত্যি যে ওই কলসিটা ওখানে আসার পর থেকে কুয়োতে জল ভর্তি হয়ে গেছে। পুরোহিত মশাই বলেছেন এই জাদুই কলসিটা ওখানে কোনো এক ভালো মনের মানুষ রেখে গেছেন, তাই আমরা সবাই ওনার দীর্ঘায়ু ও ভালোর জন্য পুজো দিয়েছি। এটা তারই প্রসাদ। সে বুঝলো যে কাল যে সে ভালো মনে কলসিটা রেখেছিল এটা তারই ফল।